রাধে রাধে। তো আজকে তোমার দর্শন করাবো শ্রীধাম বৃন্দাবনে খুবই মাহাত্ম্যপূর্ণ একটি স্থান, সেটা হচ্ছে ইমলিতলা। আপনারা যখন শ্রীধাম বৃন্দাবনে ঘুরতে আসেন তো এই স্থানটা কিন্তু অবশ্যই নিয়ে যায়, যারা ঘুরতে নিয়ে আসে। তো এই স্থানে যখন আপনি ঢুকবেন, চারপাশে এত সুন্দর করে চিত্রপট, যেগুলোতে আপনি বুঝে যাবেন যে এই স্থানের মাহাত্ম্যটা কি। তো এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ চিহ্ন আছে, এবং এই ইমলি গাছ মানে তেঁতুল গাছ, এটা কিন্তু ৫,৫০০ বছর পুরানো সেই গাছ এখনো এখানে সংরক্ষিত করা আছে। তো গাছটা কিন্তু জীবিত নেই, কিন্তু সেটাকে কাভার করে যাতে নষ্ট না হয়ে যায়, ভক্তদের দর্শন করার জন্য সেই মাহাত্ম্যপূর্ণ স্থানটি সেটা কিন্তু রেখে দিয়েছে এখানকার মন্দিরের কর্তৃপক্ষ। তো এই ইমলি গাছের নিচে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী রাসলীলা করতেন, এবং সব সময় তারা এখানে এসে দেখা করতেন শ্রীধাম বৃন্দাবনে। এবং ভগবান শ্রীকৃষ্ণের যখন গরু চড়াতে এসতেন সগাদের সাথে, তো এখানে এসে বাঁশি বাজাতেন, এবং রাধারানীর সাথে যখন দেখা করার ইচ্ছে হতো তখন এখানে এসে বাঁশি বাজাতেন। তো একদিন কি হয়েছে যে রাধারানী খুব সুন্দরভাবে সেজে এসেছে, পায়ে আলতা দিয়ে। তো রাধারানী তো সবসময় সেজে গুজে থাকে, খুব সুন্দর লাগে রাধারানীকে। তো পায়ে আলতা পরে আছে, খুব সুন্দর নূপুর পরে আছে পায়ে। তো এই ইমলি গাছে মানে এই তেঁতুল গাছের মানে তেঁতুল পেকে নিচে পড়ে আছে, এই যে আপনারা চিত্রপটে দেখতে পাচ্ছেন। তো সেই তেঁতুল, পাকা তেঁতুলে তার পায়ে স্লিপ কেটে পায়ের তার পায়ের আলতা খারাপ হয়ে যায়। তখন রাধারানী খুব রেগে যায় এবং অভিশাপ দেয়, এই ৮৪ কোষের মধ্যে কখনো তেঁতুল পাকবে না। আপনারা জানেন কিন্তু যে এই শ্রীধাম বৃন্দাবনে কিন্তু কখনোই তেঁতুল পাকে না। আর এই তেঁতুল গাছটা এতটাই মাহাত্ম্যপূর্ণ, এই একবার কি হয়েছে, যে পাশের যে বাড়ি ছিল সেই বাড়িতে কি হয়েছে, এর ডালপালাগুলো চলে গেছিল। তো সেখানকার লোকজন, সেই বাড়ির লোকজন সেই ডাল কাটার জন্য কেটেছিল। তো কাটার সাথে সাথে দেখে কি মানে রক্ত বেরিয়ে গেছে। মানে এই তেঁতুল গাছটি কেটে ফেললে সেখান থেকে রক্ত বেরোয়। আপনি বুঝতে পারছেন যে কতটা মাহাত্ম্যপূর্ণ এই স্থানটি। আর শ্রীধাম বৃন্দাবনে যত গাছপালা আছে সব কিন্তু খুবই মাহাত্ম্যপূর্ণ, সব কিন্তু মুনি ঋষিরা মানে খুবই পুণ্যের ফলে মানুষ এখানে গাছপালা পশু পাখি হয়ে জন্মগ্রহণ করে শ্রীধাম বৃন্দাবনে। তো এখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসে ভজন করেছেন, তার পদচিহ্ন আছে। আর এখানে কিন্তু খুব সুন্দর একটি মন্দির আছে, গৌরনীতে আছে, রাধা কৃষ্ণ আছে। এটা একদমই যমুনার পাশে। যখন শ্রীধাম বৃন্দাবনে আপনারা ঘুরতে আসবেন অবশ্যই অবশ্যই এই স্থানটা কিন্তু দর্শন করতে ভুলবেন না। এটি খুবই মাহাত্ম্যপূর্ণ একটি স্থান। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগছে, এবং অবশ্যই শ্রীধাম বৃন্দাবনে আপনারা আসবেন এবং এই স্থানটি দর্শন করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। রাধে রাধে।